সবাই হাই বলে দাও, হ্যাঁ হাই বলো, তুমি হাই বলো, হাই। এদিকে 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 দেখে বলো হাই। হ্যাঁ চাচ্ছু, এই যে কি খবর, কি করো? হ্যাঁ কথা বলো না কেন তুমি আমার সাথে? হ্যাঁ চাচ্ছু, কত আবুজা চাচ্ছু। হ্যাঁ যাও তাড়াতাড়ি যাও, বাস। যাও মা, হ্যাঁ সাবধানে যাও। না মা এসে পড়ছি, তোমার গাড়িতে ছিলে, বুঝতে পারবে, গাড়িতে ঘুরো। চাচ্ছু বসছে আর মামা দাঁড়ায় আছে। হ্যাঁ কি দেখো তুমি, কি দেখো? আবুজারকে দেখো, এই যে আবুজার ছোট ভাই। আবুজার হইল রনকের ছোট ভাই, আর রনক হইল আবুজারের বড় ভাই। এই শোনো আবুজার, এই যে তোমার বড় ভাই, এটা বুঝছো, এটা বড় ভাই তোমার। হ্যাঁ এই তো, ভেরি গুড, তোমার বড় ভাই হয়। হ্যাঁ হ্যাঁ জুতো পড়ছে, ডগট, ঠিক আছে। হ্যাঁ তুমি ওকে ডগট বলো, রনককে তুমি ডগট বলো। আবুজা ডগট কোনটা? এটা? হ্যাঁ তুমি বসবে, দাঁড়ান দিচ্ছি, ঘুরো ঘুরো ঘুরো, ওদিক ঘুরো, দুই ভাই গল্প করো। হ্যাঁ চাচ্চু আর মামা আর আবুজার একসাথে। এই যে আমরা এসে পড়ছি, এখন বসে, আমি গেটটা খুলে দিই। হ্যাঁ তারপর নামাই, এখন নামিও না, তোমরা বসে থাকো, বসে থাকো, বসে থাকো, বসে থাকো। আসো, একজন করে আসো, তুমি আসো, রনক চৌধুরী, কেটে যাও। হ্যাঁ ফুল ময়লা, ফুল রে ময়লা, চলো আসো 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 আসো। প্রতিদিনের মতো আমার ব্লগ আমি শুরু করতেছি আমার বাড়ির ছাদ বাগানে। আর এই ছাদ বাগানে থেকে আমি আমার কিছু কথা বলতে যাচ্ছি। যেমন গতকালকে আমি গিয়েছিলাম আমার ওয়াইফকে নিয়ে ডক্টর দেখানোর জন্য। তো ডক্টর কিছু টেস্ট দিয়েছিল, টেস্ট করা হয়েছিল, টেস্ট অনেক রাত হয়ে গেছিলো, তাই আমি ডক্টরকে রিপোর্টটা দেখাতে পারিনি। তো আজকে আমি এখন যাচ্ছি ডক্টরকে রিপোর্টটা দেখাবো এবং ডক্টর কি বলে। আর আমি খুব টেনশনে আছি, ব্যাপারগুলো নিয়ে খুবই টেনশনে আছি। তো এখন টেনশনে কিছু করার নেই, যেহেতু দায়িত্ব একটা আছে, দায়িত্ব পালন করতে হবে। তো আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়লাম, সবাই দোয়া করবেন যেন রিপোর্টটা ভালো বলে। পপুলার কত? জি 20 টাকা। কোনো টাকা না ভাড়া ভাই? না কথা বললেন 20 টাকা ভাড়া এখান থেকে এখানে। চলেন এদিক দিয়ে না, হ্যাঁ ওদিক দিয়ে রিক্স হবে।
আলহামদুলিল্লাহ, রিপোর্টে কোনো প্রবলেম নেই। আমি এখন খুব হাসি মুখে বাড়ি যাচ্ছি। গোরস্থান মোড় যাবেন? গোরস্থান মোড়, ফরদুস কবরস্থান মোড় জি যাবো। কত? 30 টাকা। 100 টাকা ভাঙতে হবে। চলো। বিসমিল্লাহির রহমানির রহিম। জুমার নামাজ পড়ে আসলাম কিছুক্ষণ আগে। 2:04। লেবু গাছে যে পিঁপড়া ধরছে, এই যে দেখো অবস্থা। পিঁপড়ার ঘর বানাইছে, এই যে। গাছগুলো ক্ষতি হয়ে যাবে কোনো ব্যবস্থা না করলে। আর 2 দিন আগে দেখছিলাম লেবুটা ছোট ছোট লেবু, এই যে একটু বড় হয়েছে এখন। তো এটাতে স্প্রে করতে হবে, খুবই শীঘ্রই স্প্রে করতে হবে, না হলে শেষ। এই দেখেন কতগুলো লেবু হয়েছে। 1 2 3 4 5 6 7টা লেবু। খুব সুন্দর লাগতেছে, খুবই সুন্দর। এটা কি ফুল? ওয়াও, অসাম অসাম। এই যে বেলি ফুল ধরছে বেলি গাছে। এই যে বেলি গাছে বেলি ফুল, সুন্দর লাগতেছে খুবই। সুমি, এই লেবু গাছে যে পিঁপড়া ধরছে, এগুলো কি ব্যবস্থা কি জানা নাই? এটা কোনো কথা জানা নাই? স্প্রে করতে হবে নাকি মেডিসিন? জানে কিন্তু বলতেছে না, দেখাচ্ছে যে আমি অনেক কিছু জানি, বলতে পারবো না, এরকম। যা যেটা ইচ্ছা। ও ঢেঁড়স, আরে সামিয়া, এই দেখো ঢেঁড়স। হ্যাঁ, বড় আম্মুর গাছ হোক সেটা না, ঢেঁড়স ধরছে দেখছো? বড় আম্মুকে বলতে হবে যে এটা গাছটা তো হিলে যাচ্ছে, এটাকে এখানে বাঁধে দিতে হবে, টান দিতে হবে, টানা। এভাবে এখানে টানা দিয়ে দিতে হবে। এটার সাথে এটা টানে দিলে তাহলে যে এইভাবে যে টানে দেয় না, গাছটা নষ্ট হবে না। এটা বাঁধে দিতে হবে। ছিল এখানে কি একটা ছিল ওই যে তুমি একটু বড় আম্মুকে গিয়ে বলো তো, আম্মু, হ্যাঁ যে বড় আম্মু, তোমার যে ঢেঁড়সের গাছটা নষ্ট হয়ে যাচ্ছে, ভাঙে যাবে, তুমি গিয়ে এখনই বাঁধে দাও। এখনই গিয়ে বলো একটু বাঁধে দাও, ঠিক আছে? ভালো হবে আম্মু, হ্যাঁ, সমস্যা হবে না আশা করা যায়। কিছু হবে না, কেউ ঘুমায় না, আমি দেখে আসলাম। ছাদে অনেক কাপড় দেওয়া আছে, এই যে বাতাস অনেক, বাতাসে উঠতেছে কাপড়গুলো। কদিন ধরে ওয়েদারটা বাতাসও হচ্ছে, আবার এই বৃষ্টি হইতেছে, ঠান্ডা আছে, মোটামুটি ঠান্ডা। যাক, এখন দুপুরে খাওয়া করব। অনেক কথা বলে ফেললাম। দাও বিছানার চাদরটা তাড়াতাড়ি দাও। আজকে বিছানার চাদর ধুতে দিছিল, এখনও চাদর বিছায় নেই, বলতেছি তাড়াতাড়ি করতে। এই যেটা বিছানার চাদর ধরতে হবে না, কে পারবা? পারবা তো দাও, তাড়াতাড়ি দাও, একটু রেস্ট নিব।